ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের স্বীকৃতি দেন, হে আমার বান্দা বান্দি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত কথা বলেছেন একটা কথা মন গড়া বলেন নাই। প্রত্যেকটা কথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে বলেছেন। প্রত্যেকটা কথা ওহীর মাধ্যমেই বলেছেন, জেনে বুঝে শুনে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ সবগুলোই মানতে হবে। রাসূলের একটা আমল করেছেন, আমলটা মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করেননি, রাসূল করতে বলেছেন, তাহলে রাসূলের এই বলাটাও মানতে হবে, রাসূলের কথাটাও মানতে হবে। এটা বড় একটা পয়েন্ট, বড় একটা বিষয়। আমরা অনেকেই বিভিন্ন ক্ষেত্রে খুঁজি রাসূল করেছেন কিনা, রাসূল করেছেন কিনা, রাসূল করেননি খুঁজে পাওয়া যায় রাসূল নিজে করেননি, বাস বাতিল। আরে রাসূল এই বিষয়ে কোনো কথা বলেছেন কিনা ওটাও তো দেখতে হবে। রাসূলের কাজ, রাসূলের কথা বা রাসূলের কথা নেই, রাসূলের মৌন সমর্থন আছে, একজনকে দেখে রাসূল নিষেধ করেননি, এটাও হাদিস, এটাও মানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মানতে হবে এগুলো আগে বুঝতে হবে। রাসূল একটা আমল করেছেন বিধায় আমি মানব, করেননি বর্জন করব, বিষয়টা এমন না। আগে কি মানতে হবে সেটা বুঝতে হবে। রাসূলের কথা, রাসূলের কাজ অর্থাৎ আমল, রাসূলের মৌন সমর্থন সবগুলো মানার নাম হলো হাদিস। আপনি যত বিজ্ঞ মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাক্কি, যত বড় আলেমই হোক, যাকে প্রশ্ন করবেন হাদিসের সংজ্ঞা এটাই বলবে। রাসূলের কথা মানতে হবে, রাসূলের কাজ এটা মানতে হবে, রাসূলের মৌন সমর্থন এটাও মানতে হবে। যেন কোন একটা বিষয় যখন আমরা সামনের নজরে আসবে, রাসূল এটা করেছেন কিনা খোঁজার সাথে সাথে যদি না করে থাকেন এই বিষয়ে কিছু বলেছেন কিনা সেটাও খুঁজতে হবে। না বললেও বিষয়ে মৌন সমর্থন আছে কিনা ওইটাও খুঁজতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, হে সাহাবী, আমার পরে তোমাদের মধ্যে যারা এই দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ওরে সাহাবী, সে অনেক মতভেদ এই পৃথিবীর মধ্যে দেখতে পাবে। এই পৃথিবীর মধ্যে অনেক মতভেদ দেখতে পাবে। রাসূল বলেন, আমার ইন্তেকালের পর যারা পৃথিবীতে থাকবে এই পৃথিবীতে অনেক মতভেদ, মতানৈক্য তারা দেখতে পাবে। এটা রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। কারো কি এমন মনে হয় যে রাসূল যে এই কথাটা বলেছেন এটাও মন গড়া? এটাও মন গড়া নয়। কারণ আল্লাহ তাআলার আয়াত আমি আগেই তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব একটা কথাও মন গড়া বলে না। রাসূল তো আগেই, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, আর রাসূল এটার ভবিষ্যৎবাণী করেছেন, তাও আল্লাহ তাআলা থেকে জানার মাধ্যমেই করেছেন। আমার ইন্তেকালের পর আমার যে উম্মত দুনিয়াতে থাকবে তারা অনেক মতভেদ এই পৃথিবীতে দেখবে। তখন উম্মতের করণীয় কি, উম্মত কি করবে, এই দিক নির্দেশনাও
নবীজি দিয়ে দিয়েছেন। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ তাআলা নবী বলেন, হে আমার উম্মত, যখন তোমরা দেখবা এই পৃথিবীর মধ্যে অনেক মতভেদ, ধর্মীয় মতভেদ যখন দেখবা, তখন আমি নবীজির সুন্নাহকে অনুসরণ করবা। আমি নবীজির সুন্নাহকে অনুসরণ করবা, দেখবে যে এই আমলটা, এই দ্বীনি বিষয়টা আমি নবীজি থেকে সরাসরি প্রমাণ আছে কিনা, সরাসরি প্রমাণ আছে কিনা। ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ তাআলা নবী বলেন, তারপরে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবা। খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবা। খুলাফায়ে রাশিদিন আরেক হাদিসের মধ্যে আসছে, ওই হাদিসটা, আমি যে হাদিসটা এখন অনুবাদ করতেছি, হাদিসের সূত্র আমি একটু পরে বলতেছি। এর মাঝে আমি আরেকটা হাদিস, জামু তিরমিজি শরীফের বর্ণিত হাদিস 2226 নং হাদিস আমি এর মাঝে পাঠ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খিলাফাতু বাদি 30 সানাতান, আমার পরে খেলাফত হবে 30 বছর। রাসূল বলেন, আমার ইন্তেকালের পর খেলাফত থাকবে 30 বছর, লাগাতার 30 বছর খেলাফত থাকবে। তাহলে রাসূল যে বললেন খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করবা, এই খুলাফায়ে রাশিদিনের মেয়াদটা তিরমিজি শরীফের বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায় 30 বছর। 30 বছর যদি হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা ইন্তেকাল হয়েছে 11তম হিজরিতে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়েছে 40তম হিজরিতে। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মিলে যায়। 11তম হিজরিতে রাসূলের ইন্তেকাল হলে 40তম হিজরি পর্যন্ত 30 বছর হয়ে যায়। এই 30 বছরের 4 জন খলিফা অতিবাহিত হয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন খলিফা অতিবাহিত হয়েছে। তাহলে আমরা 4 জন খলিফাকে খুলাফায়ে রাশিদিন ধরতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ইন্তেকালের পর যারা জীবিত থাকবে, তারা পৃথিবীর মধ্যে ধর্মীয় অনেক মতভেদ দেখতে পাবে। ওই সময় কি করবে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই সময় করণীয় হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে অনুসরণ করবে। খুলাফায়ে রাশিদিন আপাতত 4 জন আমরা ধরতে পারি, আবু বকর থেকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা, এটা কার হুকুম? বলেন কার হুকুম? রাসূলের হুকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা, এটা কার হুকুম? রাসূলের হুকুম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা, এটাও কার হুকুম? রাসূলের হুকুম। তো রাসূলের কথাটা মানতে হবে না? রাসূলের আমলটা মানতে হবে, রাসূলের কথাটাও মানতে হবে।
আমি খোলাফায়ে রাশিদিনকে মানলাম না, আর শুধু মুখে বলতেছে আমি রাসূলকে অনুসরণ করি, এটা কোন জাতের অনুসরণ হইল? এটা কোন স্তরের অনুসরণ হইল? রাসূলের কথা আমি মানি না। রাসূল বলেন খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করো। অবশ্যই এই কথাটাও নবীজি ওহীর মাধ্যমে জেনেই বুঝে শুনেই বলেছেন। এই খোলাফায়ে রাশিদিন রাসূলের সিরাতের উপরে, রাসূলের সুন্নাতের অনুসরণে পুরোপুরি থাকবে বিধায় নবীজি তাদের স্বীকৃতি দিয়েছেন, তাদের অনুসরণের কথা বলেছেন। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, নবীজি আরো বলেন তোমরা নব আবিষ্কৃত বস্তু থেকে বেঁচে থাকো। নব আবিষ্কৃত বস্তু দ্বীনের অংশ না, দ্বীন হিসেবে পেশ করে এমন নব আবিষ্কৃত দ্বীনি কাজ নামে যেগুলো পেশ করা হয় এগুলো থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নব আবিষ্কৃত দ্বীনি নামে নব আবিষ্কৃত বস্তু হলো বিদআত। ও কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি। আচ্ছা বলেন, খোলাফায়ে রাশিদিনের কোনো কাজ যদি করে থাকেন, খোলাফায়ে রাশিদিন যে কাজটা নবীজি করে নাই কিন্তু খোলাফায়ে রাশিদিন করেছেন, এই কাজটা কি বেদাত গণ্য হবে? এই হাদিস অনুযায়ী বেদাত হবে না, কারণ খোলাফায়ে রাশিদিনকে অনুসরণের জন্য তো নবীজিই বললেন। যদি এটা বেদাত হইতো তাহলে পরবর্তীতে আলাদাভাবে বেদাতের কথা বলতেন না। খোলাফায়ে রাশিদিনের কোনো কাজ বেদাতের মধ্যে পড়ে না, বরং অনুসরণের মধ্যেই পড়ে। অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আমল করে থাকলে আমলটা করা এটাও কর্তব্য। কোন আমল করেন নাই কিন্তু রাসূল কথা বলেছেন এই বিষয়ে, মানার জন্য বলেছেন, মানাটাও কর্তব্য। কোন আমল করেন নাই, এ বিষয়ে কোনো কথা বলেন নাই, তিনি সমর্থন করেছেন, রাসূলের সামনে কেউ করেছেন, রাসূল নিষেধ করেন নাই, এটা মানাও কর্তব্য। তাহলে সামনে কোন একটা আমল যখন আসে আমরা মিলাই যে রাসূল করেছেন কিনা। যদি রাসূল করেননি, কোনো তথ্য নাই, বাস বাতিল। রাসূল তো এটা বলে না, রাসূল তো বলেন আমার কথাগুলো মানো, খোলাফায়ে রাশিদিনকে অনুসরণ করো। খোলাফায়ে রাশিদিন যা করবে এগুলো অনুসরণীয়। খোলাফায়ে রাশিদিনকে মানা মানে রাসূলকে মানা। এই হাদিসটা অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আবু দাউদ শরীফে এসেছে 4607 নং হাদিস, তিরমিজি শরীফে এসেছে 2676 নং হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে 16692 নং হাদিস, সুনানে ইবনে মাজাতে এই হাদিসটা এসেছে 42 নং হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা এসেছে 5 নং হাদিস। এবং অনেক কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। খোলাফায়ে রাশিদিন অনুসরণীয়, খোলাফায়ে রাশিদিনকে মানতে হবে। যারা খোলাফায়ে রাশিদিনকে মানে না তারা মূলত নবীজিকেই মানে না, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামকে ছাড়া কোরআন হাদিস আমাদের কাছে আসে নাই, লাফ দিয়ে কোরআন হাদিস আমাদের কাছে আসে নাই। এবার আসেন সালাতুত তারাবি। এই সালাতুত তারাবি নবীজি পড়েছেন কিনা? যদি এমন প্রশ্ন করেন তার উত্তরে আমি বলবো হ্যাঁ, নবীজি সালাতুত তারাবি নামাজ আদায় করেছেন, সালাতুত তারাবির নামাজ আদায় করেছেন।
জামাতে আদায় করেছেন কিনা এমন প্রশ্ন যদি করেন তাহলে তার উত্তর এটা বলবো, হ্যাঁ জামাতে মাঝে মাঝে আদায় করেছেন, সব সময় না। আবার কোনোদিন জামাতের সাথে কয়েক রাকাত আদায় করার পরে বাকি নামাজগুলো আল্লাহ নবী নিজের হুজরায় কামরায় গিয়ে একাকী আদায় করেছেন। খুব খেয়াল করে বুঝতে হবে। এটাও হাদিস, যে কথাটা আমি বললাম এটাও হাদিস। এটাও আছে মুসলিম শরীফের 1104 নং হাদিস, 1104 নং হাদিসে এসেছে। বুখারী শরীফের 2000, বুখারী শরীফের মধ্যে এসেছে 2012 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতুত তারাবি আদায় করতেছেন। কতিপয় সাহাবা পিছনে গিয়ে আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে নবীর সাথে ইক্তেদা করলেন। ইক্তেদার কথা প্রচার হয়ে গেল যে নবীজি সালাতুত তারাবি নামাজ পড়িয়েছেন, কতিপয় সাহাবা পিছনে ইক্তেদা করেছেন। দ্বিতীয় দিন মুক্তাদি আরো তুলনামূলক প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন আরো বেশি হয়ে গেছে, তৃতীয় দিন আরো বেড়ে গেছে, চতুর্থ দিন মসজিদে নববীতে জাগে হয় না, সংকুলানে হয় না। চতুর্থ দিন ফজর নামাজ পড়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবা, এই সালাতুত তারাবি এই জামাতে যদি আমি আদায় করি, আমার আশঙ্কা হয় না জানি আল্লাহ তাআলা এই জামাতকে তোমাদের উপর ফরজ করে দেন। আমার আশঙ্কা হয়, কারণ ওহী নাজিলের সময়, তখন তো ওহী যে কোনো সময় নাজিল হয়, বিধান নিয়ে আস। নবীজি বলেন, আমি যদি এভাবে জামাতে পড়ি, আমার আশঙ্কা হয় না জানি তোমাদের উপরে আল্লাহ তাআলা সালাতুত তারাবি এই জামাতকে ফরজ করে দেন, তখন তোমাদের উপরে কঠিন হয়ে যাবে, তখন কখনো ছেড়ে দিলে ফরজ তরকের গুনাহ হয়ে যাবে। রাসূল তারপরে এই লাগাতার জামাতকে বর্জন করলেন, লাগাতার জামাতকে বর্জন করেছেন, মাঝে মাঝে পড়েছেন আবার বর্জন করেছেন। তাহলে এই কথা থেকে কি বোঝা যায়? জামাতের প্রতি কি রাসূলের আগ্রহ ছিল না? জামাতের প্রতি রাসূলের আগ্রহ ছিল না? অবশ্যই ছিল। জামাতের আবার আগ্রহ অবশ্যই ছিল। জামাত করেন নাই কেন? উম্মতের সহুলত সহজতার দিকে লক্ষ্য করে নবীজি লাগাতার জামাতের সাথে তারাবি নামাজ আদায় করেন নাই। উম্মতের উপর যেন এটা সহজ হয়ে যায়, বিধানগত সহজ। এই জন্য সাহাবায়ে কেরাম কি নবীজিকে দেখেন নাই? নবীজির আমলগুলোকে দেখেন নাই? অবশ্যই দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল অতিবাহিত হলো। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল শুরু হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল এই তারাবির নামাজ লাগাতার জামাতের সাথে আবু বকরও পড়ে নাই, এদিকে মনোনিবেশ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সূচনা লগ্নে শুরুতেও তারাবির নামাজ জামাতে লাগাতার পড়েনি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাও বুখারী শরীফের 2012 নং হাদিসে এসেছে, মসজিদে নববীতে গিয়ে দেখতেছেন ছোট ছোট অনেক জামাত, তারাবির জামাত চলতেছে। ছোট ছোট, এই কোনায় 2-3 জন পড়তেছে, এখানে 2-3 জন, এখানে 2-3 জন, ওখানে 2-3 জন, আলাদা আলাদা জামাত, কেউ একাকী তারাবির নামাজ আদায় করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগ্রহ প্রকাশ করলেন, আমার ইচ্ছে হয় আমি সবাইকে এক ইমামের পিছনে আমি এক জামাত বানায় দিই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহটা, ইচ্ছেটা মন গড়া নারী নবীজির আগ্রহ ছিল, সেটা ওমর জানতেন। ওমর সেটা অবশ্যই জানতেন। এখানে আরেকটা প্রশ্ন হয়, আবু বকর তো এটা করলেন না। আবু বকর করলেন না তার অর্থ সবটি আবু বকরই করবেন, বিষয়টা এমন না। আবু বকর আরো বহু কাজ করেছেন 2 বছরে, আরো বহু কাজ করেছেন। হয়তো এই দিকে ওনার নজর ছিল না। আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই এক জামাতের আকার ধারণ করাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ইমামের পিছনে হুকুম করলেন, এক ইমামের পিছনে সবাইকে একত্রিত হওয়ার জন্য। উবাই ইবনে কাবের ইমামতিতে এক জামাতে তারাবির নামাজ পরিচালনার জন্য তিনি হুকুম করলেন। তখন থেকে প্রত্যেকটা মসজিদে একসাথে তারাবির নামাজ একই জামাতে পড়ার প্রচলন শুরু হয়। এটা কার হুকুমে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনুসরণীয়। রাসূল নিজেই বলেছেন খোলাফা রাশিদিনকে মানতে হবে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমি মানি, তাহলে কার কথা মানলাম? রাসূলের কথাই মানলাম। আবার এটা একেবারে অযৌক্তিক না, রাসূলের আগ্রহ ছিল তারাবির নামাজ জামাতে পড়ার আগ্রহ ছিল। তখন থেকে এই জামাতে তারাবির নামাজ শুরু হয়, কেউ কোনো আপত্তি করে নাই। আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে যে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তখন 9 জনই জীবিত ছিলেন, শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। বাকি 9 জনও জীবিত ছিলেন, কেউ কোনো মন্তব্য করে নাই। এখন আসেন কয় রাকাত পড়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুমে 20 রাকাতের তারাবি তখন থেকে লাগাতার চলছে। 20 রাকাতের তারাবি, 20 রাকাতের তারাবি, এটার জন্য অনেক প্রমাণ। আমি সময় অল্প করে বলতেছি। আন সাহেব ইবনে ইয়াজিদ قال كانوا يقومون على عهد عمر بن الخطاب في شهر رمضان 20 ركعة। সাহেব ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি একজন তাবিঈ। তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সমস্ত মুসলমান সাহাবী তাবিঈন সবাই মাহে রমজানে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আসুনানুল কুবরা, এই হাদিসটা এসেছে সুনানে কুবরা 2 নম্বর খণ্ড 426 নং পৃষ্ঠা। একইভাবে সাইদ ইবনে ইয়াজিদ থেকে আরেকটা হাদিস বর্ণিত, قال كنا نقوم في زمن عمر بن الخطاب 20 ركعة من الفطرة। সাইদ ইবনে ইয়াজিদ বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছি এবং বেতের নামাজ আদায় করেছি। এটাও আছে আসুনানুল কুবরা, সুনানে কুবরা প্রথম খণ্ড 267 নং পৃষ্ঠা। আর হাদিসের কিতাব নাসবুর রায়া 2 নম্বর খণ্ড 154 নং পৃষ্ঠা। আন ইয়াজিদ ইবনে রুমান قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة। ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত সাহাবী তাবিঈনরা মাহে রমজানে 23 রাকাত নামাজ আদায় করতেন। 23 রাকাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। মুয়াত্তা মালিক, এই হাদিসটা এসেছে মুয়াত্তা মালিক কিতাবে, হাদিসের কিতাবে 40 নং পৃষ্ঠা। আর সুনানুল কুবরা 2 নম্বর খণ্ড 456 নং পৃষ্ঠা। ওয়ান আব্দুল আজিজ ইবনে রুফাই
কান উবাই ইবনে কাব ইউসাল্লি বিন নাস ফি রমাদান বিল মদিনা 20 রাকাতান ইউতিরু বি 30। আব্দুল আজিজ ইবনে রুফাই থেকে বর্ণিত, তিনি বলেন উবাই ইবনে কাব তিনি মাহে রমজানে মানুষদেরকে নিয়ে মদিনায় 20 রাকাত তারাবির নামাজের ইমামতি করতেন। উবাই ইবনে কাবের নেতৃত্বে একত্রিত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন, ইমামতি করতেন। ওয়ায়ুতুর বি 30 এবং 3 রাকাত বেতের নামাজ পড়তেন। এই হাদিসটা এসেছে মুসান্নাফে ইবনে শাইবা 2 নম্বর খণ্ড 254 নং পৃষ্ঠা। আরেক হাদিসে এসেছে আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী ইন্না উমর ইবনে খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে হুকুম করেছেন 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য। এক ব্যক্তি, সেটা হলো উবাই ইবনে কাব, 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য হুকুম করেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 285 নং পৃষ্ঠা। আন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া قال إنه قد ثبت أن أبي بن كعب كان يقوم بالناس 20 ركعة في قيام رمضان ويوتر ب30। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটা কিতাব আছে মাজমাউল ফাতাওয়া। ওই মাজমাউল ফাতাওয়ার 23 নং খণ্ড 271 নং পৃষ্ঠায় আছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি অনেকে ওনার দলিল, ওনার প্রমাণ পেশ করেন। ওনার লিখিত কিতাবের মধ্যে আছে, উনি বলেন কদ সাবাতা 20 রাকাত যে তারাবি, এটা এই তারাবি যে বিষয়টা এটা প্রমাণ হয়েছে। উবাই ইবনে কাব তিনি মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আদায় করেছেন মাহে রমজানে এবং 3 রাকাত বেতের নামাজ আদায় করেছেন। তিনি আরো বলেন ওয়া আইজান ক্বাল সাবাতা মিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া আমিলিল মুসলিম ওয়া আমালিল মুসলিমিন। 20 রাকাত যে তারাবি, এই তারাবিটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত দ্বারা প্রমাণিত এবং মুসলমানদের গতানুগতিক স্বাভাবিক আমল দ্বারা প্রমাণিত। এটা লাগাতার চলমান আমল। আন আলী ইনদাল কুরআ ফি রমাদান فأمر منهم رجلا يصلي بالناس 20 ركعة وكان علي يوتر بهم। এভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও 20 রাকাত তারাবি ওনার শাসনামলে পড়েছেন, কোনো মন্তব্য করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কারীদেরকে মাহে রমজানে ডেকে হুকুম করতেন, একজনে যখন মানুষদেরকে 20 রাকাত তারাবি নামাজের ইমামতি করে উনি হুকুম করতেন। ওকান আলী ইউতিরু বিহিম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বেতের নামাজটা জামাতে পড়াতেন। এই হাদিসটা এসেছে সুনানুল কুবরা 2 নম্বর খণ্ড 496-97 নং পৃষ্ঠা। একইভাবে মুসান্নাফ ইবনে শাইবা 2 নম্বর খণ্ড 285 নং পৃষ্ঠা। এখন আরেকটা প্রশ্ন জাগে যে রাসূল কি পড়েনি নাই 20 রাকাত তারাবি? একটা 20 রাকাত তারাবি রাসূল না পড়লো, এটা প্রমাণিত খোলাফায়ে রাশিদিনের আমল দ্বারা। খোলাফায়ে রাশিদিনের এই আমলকে অনুসরণের জন্য রাসূল নিজেই বলেছেন। 2 নম্বর হলো যে নবীজি পড়েন নাই, হ্যাঁ নবীজিও পড়েছেন। নবীজি পড়েন নাই এমন না, নবীজিও পড়েছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস সংখ্যা 774, তবরানি আল কাবীর হাদিস সংখ্যা 12102, আল আওসাত 298 নং হাদিস। এই হাদিসগুলোতে, এই হাদিসের কিতাবগুলোতে এসেছে আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান। নবীজি মাহে রমজানে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। অল বিত্রা এবং বেতের নামাজ আদায় করেছেন। হয়তো অনেকে বলবে এটা সূত্র দুর্বল। আমি আগে গত জমায় বলেছিলাম সূত্র দুর্বল। সূত্র দুর্বল হলো এটা জাল না, বাতিল যোগ্য না। সূত্র একটা দুর্বল হলো
যখন তার সাথে তার সহযোগী আরো প্রমাণ পাওয়া যায় তখন দুর্বলতা থাকে না। যেখানে খোলাফায়ে রাশিদিন তারা একমত 20 রাকাত তারাবির পড়ে, তখন সূত্র দুর্বল, এই কথা বলা বোকামি, এই কথা বলা বোকামি, তখন সূত্র দুর্বল থাকে না। 20 রাকাত তারাবি সমস্ত সাহাবায়ে কেরাম এজমা ছিলেন, একমত ছিলেন 20 রাকাত তারাবির উপরে। যেমন তারাবির বিধান 20 রাকাত, 8 রাকাতের কোনো বিধান নাই। বুখারী শরীফের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 8 রাকাতের যে হাদিস এসেছে, ওই হাদিসে শেষ অংশে এটাও এসেছে নবীজি মাহে রমজান এবং মাহে রমজানের বাহিরে বাকি 11 মাস, পুরা 12 মাসেই 11 রাকাত করেছেন। তো পুরা 12 মাসেই যদি 11 রাকাত পড়েন, 11 রাকাত পড়েন, তাহলে 12 মাসে কি তারাবি আছে? 12 মাসে তো তারাবি নাই। সারা বছর আছে তাহাজ্জুদ, ওটা তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়া মুশকিল। তারাবির দলিল অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবেই কেউ যদি অনুসরণ করে, তাহলে রাসূলের কথা, রাসূলের আমল, মন সমর্থন সবগুলি অনুসরণ করতে হবে, না হয় তার ভিতরে অনুসরণের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।